হাই গাইস, একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে শেওড়াফুলি ব্লগ ভিডিও। এখানে শেওড়াফুলি মন্দিরটা, এটা হচ্ছে তারা মায়ের মন্দির। এই মন্দিরে চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাবো। এখানে হচ্ছে রিয়া শিবের মাথায় জল ঢালছে, গঙ্গার জল তুলছে আর শিবের মাথায় ঢালছে। রিয়াকে নিয়ে এসেছি এইখানে শিবের মাথায় জল ঢালার জন্য। রিয়া হচ্ছে এখানে সব শিবের বাহন ষাঁড়, তাকেও তার মাথায় জল ঢালছে। এখানে শেওড়াফুলি এসেছি অনেকদিন ধরে রিয়া আসবে করছিল, তাই এখানে নিয়ে চলে এসেছি শিবের মাথায় জল ঢালার জন্য। এই ভিডিওটি দেখতে থাকো। টোটাল শেওড়াফুলির টোটাল যেসব ঠাকুরগুলো রয়েছে ঠাকুরের মাথায় জল ঢালা ভিডিও, সব রকম ভিডিও দেখাচ্ছে। এটা হচ্ছে শেওড়াফুলি ব্লগ ভিডিও নিয়ে আমি সৌভিক তোমাদের সাথে আজকে রিয়াকে নিয়ে এসেছি এখানে শিবের মাথায় জল ঢালাতে। তাই এই ভিডিওটি দেখতে থাকো। শেওড়াফুলির সব রকম এখানে যে স্টিমার গুলো চলছে ছোট ছোট, ওই সাইডে যে ঘর আছে, এইসব বড় বড় বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ছবি আমি জুম করে দেখাচ্ছি। পুরো ওই দিকটা একদম ধোঁয়া পাড়া লাগছে। গঙ্গার জল যে সবাই বলে শুদ্ধ, কিন্তু গঙ্গার জলের মধ্যে কত রকমের পবিত্র, গঙ্গা জল পবিত্র। তাই এইখানেতে গঙ্গার সাইডটা দেখাচ্ছি। চারিদিকটা যেন একদম কুয়াশার মতন লাগছে। আর এইখানে সব ভক্তরা এখানে চান করতে চলে এসছে। এইখানেতে এই যে তারা মায়ের মন্দির। আমি সৌভিক তোমাদের সাথে আজকে এই ভিডিওটি শেয়ার করতে চলেছি, শেওড়াফুলি ব্লগ ভিডিও। তাই এই ভিডিওটি একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউবের সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি দেখো। দেখে শেওড়াফুলি যারা চান করতে আসবে তারা এইখানে ঠাকুর থেকে আরম্ভ করে এখানে চান করার মজাটা নিতে পারবে। আমি চলে এসেছি, আর ভিডিও বানানোর জন্য বেশিরভাগ হয়তো আমাকে যেতে হয়, তাই ভিডিও বানানোর জন্য চলে এসেছি শেওড়াফুলি। তাই এখানে এসে আমার তো খুব ভালো লেগেছে। আমার বন্ধুদের কেমন লাগলো? বন্ধুরা সব তারা মায়ের যে ব্রাহ্মণ, সে হচ্ছে পুজোয় বসবে। তারা মায়ের মহিমা অতুলনীয়। তারা মা যেন আমার ইউটিউবের সকল পরিবারদেরকে যেন ভালো রাখে। তারা মায়ের কাছে একটি কামনা রইল, আমার ইউটিউবের আমার সকল পরিবার যেন সুস্থ থাকে। তাই আমি তারা মায়ের কাছে চাইছি। আর এই ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তারা মায়ের কাছে আমি চাইছি যে তারা মা যেন বেশি বেশি করে ইউটিউবের সকল বন্ধুদের কাছে এই ভিডিওটা ছড়িয়ে দেয়। তাই এইখানে শেওড়াফুলির একটি ভিডিও ফার্স্ট টাইম আমি এই ভিডিওটা ছাড়ছি। তাই তারা মায়ের যে পুজো করছে ব্রাহ্মণ, আমরা স্নান টান করে এখানে তারা মায়ের কাছে পুজো নিয়ে চলে এসেছি। তারা মায়ের কাছে পুজো দেবো। তারা মায়ের যত ভক্ত আছে সব এইখানে এসে পুজো দিচ্ছে। এইখানের পুজোর একটা সিস্টেম অন্যরকম, যে যতবার পুজো নিয়ে আসবে তার ততবারই পুজো করছে। এখানে যে একটা নির্দিষ্ট কোনো টাইম নাই, একজন এলে একজনের পুজো করছে, দুজন এলে দুজনের পুজো করছে। এখানে মানে 500 থেকে 1000 বার পুজো হয়। তাই এখানে এইটা খুব আমার ভালো লেগেছে যে কার কখন টাইম হবে না হবে সেটার কোনো ব্যাপার নাই, যে যখন খুশি টাইমে এলেই পুজোটা হবে। আর এখানে সব ধূপকাঠি বানাচ্ছে এখানেতে। এখানে একটা নতুন তারা মায়ের মন্দির, রামকৃষ্ণদেব এখানে বসে আছে। এটা রামকৃষ্ণদেবের মন্দির। তারা মা আর রামকৃষ্ণ দুজনে একসাথে আছে। তাই এই রামকৃষ্ণদেবের এটা হচ্ছে একটা মন্দির। এই এই হচ্ছে শেওড়াফুলিতে মোটামুটি 3-4টে মন্দির আছে। সেই মন্দিরটা আমি দেখাবো আমার বন্ধুদেরকে। ধৈর্য ধরে এই ভিডিওটা দেখলে অবশ্যই সফল হবে। আর এইখানে রয়েছে রিয়া, এইখানে রয়েছে সোনু তার আমাকে কত কত ভালোবাসে। দেখো সোনু কেমন উপুর হয়ে কেমন প্রণাম করছে। এ হচ্ছে সৌরির সোনু, এর নিজের চ্যানেল আছে। এই ছোট্ট ছেলেটি 1.5 বছর বয়স। এর ভিডিওগুলো সবাই দেখতে পারো। এই সৌরির সোনু, এ হচ্ছে তারা মায়ের খুব ভক্ত, সবসময় তারা মা করে। এই সোনু ঠাকুরের কাছে উপুর হয়ে শুয়ে রয়েছে। তাই এই আমার ইউটিউবের চ্যানেলে লিঙ্কে দেওয়া রয়েছে ভিডিওগুলো। বন্ধুরা আমি একটা অনুরোধ করছি, তারা মায়ের কাছে আমি চাইছি যে আমার ছেলের চ্যানেলটা, সৌরির সোনুর চ্যানেলটা একটু সাপোর্ট করো। এই যে ছোট পাড়া ছেলেটা, এই একটু চলতে শিখেছে, 1.5 বছর বয়স। সে ছুটে ছুটে তারা মায়ের কাছে ছুটে চলে যাচ্ছে। তাই এর ভিডিওগুলো দেখতে থাকো। মায়ের কাছে একটাই অনুরোধ, আমি এই ভিডিওটি তৈরি করেছি খুব কষ্ট করে। তাই ভিডিওটি সকল বন্ধুদের কাছে আমার তারা মায়ের
সহযোগিতা যেন সবাই এই ভিডিওটা দেখতে পায়, আর এই ভিডিওটাতে বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। এই ভিডিওটি অনেক কষ্ট করে তৈরি করেছি। তাই এইখানেতে একটা শ্যাওড়াফুলির এখানে হচ্ছে ধূপ দেওয়ার জায়গা, প্রদীপ দেওয়ার জায়গা। এইটা হচ্ছে আমরা এখানে ধূপ থেকে আরম্ভ করে মোমবাতি এখানে আমরা জেলে ঠাকুরের প্রথমে পুজো দেওয়ার আগে এই যে একটা কত সুন্দর দৃশ্য, একটা লোক একটা নৌকা নিয়ে ভেসে ভেসে যাচ্ছে, এটা তো আমার খুব ভালো লেগেছে। এর সাইড থেকে ওই সাইডে প্রান্ত হয়ে যাচ্ছে। এই যে আমি হচ্ছে জল নিতে নামছি, এটা হচ্ছে শ্রী চান করতে যাওয়ার। এটা যখন আমি জল নিতে আসছি আমার তখন এর আগে চান হয়ে গেছে। সেই সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, গঙ্গার জল বাড়িতে নিয়ে আসতে হবে। গঙ্গার জল ঠাকুরের পুজোর কাজে লাগে। এই যে ঘাটটা, এখানে তো অনেকজন পুজো দিচ্ছে, যে পুজো একটা পড়ে রয়েছে। এই জলটা কত সুন্দর লাগছে এই জলে। আমি সৌভিক তোমাদের কাছে এই ভিডিওটি দেখাচ্ছি। আমি গঙ্গার জল বোতলে করে তুলছি। এই বোতলের জলটাকে নিয়ে আমি বাড়ি নিয়ে যাবো। এই বোতলের জল দিয়ে যখন আমাদের বাড়িতে পুজো হবে সেই পুজোর কাজে লাগবে। তাই আমি জলটা বোতলে ভরে নিচ্ছি। এই জলটা নিয়ে যাবো পুজো করার জন্যে। তাই এখানে কত ভক্তরা সব স্নান করতে এসেছে, গঙ্গা স্নান করতে এসেছে। প্রচণ্ড লোক পুজো সব স্নান করছে। আমি সেইভাবে ভিডিওটা দেখাতে পারছি না, মানে ভিডিওটা সেইভাবে করতে পারিনি। সবাই স্নান করছে, সবাইকে দেখাতে পারছি না। এই ভিডিওটা দেখা মাত্রই একটা আমার ভয় হয়। সেও আমার ইউটিউবে অনেক ভিডিও বানাইছে। আবার চলে এসেছি ওপরেতে। আমি সৌভিক, আমাকে তো সবাই চেনো। আমার ওড়িয়া শো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আরও নতুন নতুন জায়গায় যে ভিডিও দেখাবো। তাই আমার বন্ধুদের কাছে একটাই, আমার ভিডিওটি কেমন লেগেছে আমার বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।